সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বহির্নোঙরে থাকা এমভি আবদুল্লাহ জাহাজটি সোমবার স্থানীয় সময় বিকেল 4টা পর্যন্ত একই অবস্থানে রয়েছে। স্থানীয় সময় সকাল 10টায় জাহাজটি বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি যাত্রা করতে পারেনি। দুবাইয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান জাহাজটির মালিকপক্ষ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, জাহাজে থাকা 23 জন নাবিক সুস্থ আছেন। বন্দরে নোঙরের পরও ভিসা জটিলতায় নাবিকদের জাহাজ থেকে বের হওয়া সম্ভব হবে না। তবে ইতোমধ্যে বিমানে দেশে আসতে ইচ্ছুক 2 নাবিক ভিসা পেয়েছেন, তবে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। জাহাজটি অক্ষত অবস্থায়, কোনো রকমের ড্যামেজ ছাড়া, এবং নাবিকরা সবাই কিন্তু, এবং ওখানে যে কার্গো রয়েছে যে কয়লা, তার কোনো ক্ষতি সাধন হয়নি এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থা। দূতাবাসের পক্ষ থেকে এবং এখানে মালিক পক্ষ রয়েছেন, আমরাও যাবেন, আমরাও দেখব যে আসলে আমাদের নাবিকদের যারা ওখানে শিপে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।